কত বেলতলায় তোর নলা কাটবো। পরে আমি আমার টাকা লাগবে স্যার, আমার টাকা ঘরে চাল নেই, কালকে 5 কেজি চাল কিনছি, চাল নাই করে। আমার বৌমাই বলে আছে, আমার 3টে সন্তান, মা আছে। 1 বছর আগে গাছ বেচছি এর কাছে, 12,000 টাকা মূল্য, 22টা গাছ। বেচার পরে গাছগুলো প্রথম 2টা গাছ বেশি, গাছ বলে চড়ে নিয়েছে, খালপারে গাড়াই থুইছে, খালের পাশে বলে চড়ে নিয়েছে। তাই গিয়ে আমি এই রফিক ভাইয়ের গাছ, আমার গাছ, বাড়ির জঙ্গল সাফ করা লাগবে। পরে চিন্তা করলাম আমাদের গাছ চড়ে নিয়েছে, কাটিয়ে নিয়েছেন। পরে এই বিধে ওর আরও 22টা গাছ বেচছে এর কাছে, 12,000 টাকা দাম। এই গাছ 22টা বেচার পরে টাকা ছাড়া 2,000 টাকা দিয়েছে, আর 10,000 টাকা পাই। কইছে গাছ বেচছে কাটিয়া, কিছু গাছ বেচছে ঢোকাইয়া, আবার তোর টাকা দেবো। এই কইয়ে সব গাছ একে একে সব গাছ বাড়িতে নামাইয়া আনছে, কাটিয়া নামাই এনে বেচে খাইছে। পরে আমার টাকা দেনা, আমি চাই টাকা দেনা, এরকম করতে করতে 1,000, 2,000, 1,500 এরকম করে দিতে দেশে। পরে লাস্টে 1,500 টাকা পাই শেষে। 1,500 টাকা পাওয়ার পর আমার এক চাচা আছে, ইলিয়াস নাম, আমার বাড়িরই, হ্যার দিয়ে টাকাটা করেছি। আমি ঋণ দেনা জর্জরিত হয়ে গেছি বাড়িতে, আমার কিস্তি মিস্তি আসলে অনেক টাকা ঋণ দেনা। আমি একা মানুষ, আমার ভাই নেই, আমার বাপ নাই, চাচা নেই। হ্যাঁ, এবিধে আমি অভাবে পড়ি, আমি ঢাকা চলে গেছি। আমি গাড়ি চালাতে, অটো বেচে কিনলে ঋণ দেনা মোটামুটি সাফ করি, ঢাকা যেয়ে কাজ করি। অনেক কষ্ট হয়, হাত ফাটতে যায় কাজ করতে করতে, জারুবা নাই। তারপরে এর কাছে টাকা চাই, দিনের দিন টাকা দেনা। পরে ওই ইলিয়াস চাচার কাছে 600 টাকা দিয়েছে, 1,500 টাকা দিয়া, আর 900 টাকা পাই। এই 900 টাকার বয়স হয়েছে যে 6 মাস। হ্যাঁ, আমার গেল 2 মাস আগেও কইছে দেবো, অমুক দিন দে না, এরকম করতে করতে অনেক টাকা দিয়েছে, অমুক দিন দেবো, অমুক দিন দেবো, দেয় না। পরে আমি বাড়ি এসেছি আজকে 14 দিন, আমার ঘরে চাল নেই। আমি আরে গেল সপ্তাহে ফোন দিয়া উৎসব বলবো, আমার কাছে গার্লস স্কুল থেকে উৎসব বলেছে, বই কইছি টাকা দাও, ধরছি। পরে আমার লাগে ওয়াদা করছে শুক্রবার দেবে, গত শুক্রবার গেছে, শুক্রবার দেবে কইছে। পরে আর দে না, পরে ফোন দিই, ফোনও ধরে না। পরে আজকে ফোন দিছি, পরে ওই যে শুক্রবার টাকা দেওয়ার কথা বলছেন, শুক্রবার দিয়ে আরেকটা আইছে, টাকা দেবেন না, আজকে ফোন ধরছে, টাকা দেবেন না। কথা দুই কথা, হ্যাঁ, আমার অবাধ্য অবশ্যই গালাগালি করছে, আমার ফোনে ভয়েস রেকর্ড আছে সব, আরও অনেক লোকে শুনছে। পরে আমার কয় কি, তুই বেলতলা প্রথম কয় ঈদের কাটি তুই আয়, তোর টাকা দিই মানে ভালো মতো। এক পর্যায়ে দেয় নাই, পরে হ্যাঁ আমার অনেক গালি দিয়েছে, পরে আমিও গালি দিয়েছি ফোনে, আমার আছে আগে আমার হ্যাঁ দিছি। পরে আবার ফোন দিছি সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পর ফোন দেওয়ার পরে, হ্যাঁ তুই বেলতলায়, তোর টাকা দিব আসবো, তোর আসবো 22 দিয়ে নলানলি কাটবো, ওই কুড়ল দিয়ে কাটবে আমার নলানলি। এবার আমি কই ভাই, তুই বেলতলা বই গালাগালি দাও, তোর ঘরের সামনে বই গেউ গেউ করো, তুই উৎসব বলাই। আমি তুই দেবের বলছি যে তুই উৎসব বলাই। পরে আমার বাপ মারা গেছে 17 বছর, 17 বছর মারা গেছে। আমার বাপের তোর বাপের কবর দিয়ে উঠেই লই যায়। আমি ভাই তুই মরা বাপের তুলে গাল দিস, গাল দিস না ভাই, গাল দিস না। ওর বারবার নিষেধ করছি, বারণ করছি। তুই পারলে বেলতলায়, আমি বলছি না, তুই পারলে উৎসব বলাই, বেড়া কোথায় রায়, বেড়ারা বিচার করে দেবে আরে। তুই বেলতলায়, তোর নলা কাটবো। পরে আমি আমার টাকা লাগবে স্যার, আমার টাকা ঘরে চাল নেই, কালকে 5 কেজি চাল কিনছি, চাল নাই করে। আমার বৌমাই বলে আছে, আমার 3টে সন্তান, মা আছে। পরে বেলতলা আইছি, এসার সালাত আদায় করছি বেলতলা মসজিদে করিয়া। এবার বেলাল ভাইয়ের লোক দেখা করি, বেলাল ভাই আমি তো বেলতলা আইছি, আইতে কইছেন আমার টাকা পয়সা দেনা পায়, টাকা লাগবে। এবার হ্যাঁ, আমার থাবর জায়গায় যাবে, থাবর দেবে। আমি তো দেন থাবর, খাবার দিয়ে অবস্থা ভালো না। পরে আমি বেলতলার দোকানদারে আইসি, পর লোকজন জড়ো হয়েছে, চিকপাক দেওয়ার পরে ক্যাব দেয়, চিকপাক দেওয়ার পরে লোকজন জড়ো হয়েছে, এখন বিচারে বইছে তুহিন ভাই, আমাকে মামাতো ভাই সম্পর্কে, হ্যাঁ বইছে। আরও লোকজন আইছে, এখন হের বউ স্ত্রী হে আইয়া কুদ দেখালে আমার দিকে আয়। এর আগেও একবার আইসম আইছে, টাকা চাইতে এসি, পর আমার অকথ্য ভাষায় গালাগালি করছে। আমার মায়ও আইছে, মুরব্বী মানুষ, টাকা চাইতে দেয় না। আমার বউ আমাই বলে আইছে, না খাই থাকে ঘরে, কষ্ট হয়, আমি ঢাকাতে কষ্টের দিন যায় আমার। পরে দেয় নাই, না দেখুন আমি বেলতলা আর পরে এখন বিচারে বইছে, বিচারে কিন্তু বউ খালি আমাদের কুদ দেয়, আর বেল্লাল ভাই হ্যাঁ কুদ দেয়, এবার মারবে। পরে আমি এর বউর কি ভাবি, আপনি এ জায়গায় আইয়েন না, আপনি যান, এ জায়গায় পুরুষ লোক আছে, এরা বুঝবে না, আপনি এ জায়গায় আইয়েন না। এবার বেল্লাল কুদ দিয়ে আবারই আইছে পরে আমার একটা ঘুষি মারছে এই জায়গায় চোখটায়, মারার পরে দরাদরি করছে। এবার আমিও দরাদরি করছি, দরাদরি করার পরে এক পর্যায়ে আমার নিচে ফালাই দিয়েছে, দোকানের নিচে, পাড়াতনের নিচে ফালাই দিয়া মহিলাও ধরছে আমার, মানে বেঙ্গুলির মতো, বেঙ্গুলি চারে কয় ডুবইয়াও কামায় বলে,
এরকম কাপড় দিয়ে কতগুলো করছে আমাদের এই স্যার। কোন সময় ঘটনা, কোন সময়? 1 ঘন্টা আগে, ঘন্টাখানেক আগে। 50-60 জন লোক জড়ো হয়েছে, কিন্তু মহিলারা দর্শে দেখিয়া আর কেউ ধরে না। ওর ছেলে বেল্লাল আর মহিলা, ওই 3 জনে ধরে আমার মারছে কেটে কেটে বল, নাম বলো। বেল্লাল, বাবার বেল্লালের স্ত্রী, বেল্লালের ছেলে। বেলালের বাবার নাম কি? বেল্লালের বাবার নাম ইনু, ইনু। মোহাম্মদ ইনু। আছে আছে জীবিত। হ্যাঁ, যে দোকানদারি করে বেলতলা। তাই ওর কাছে টাকা পাইতে কিসের টাকা তুমি? বেলালের গাছ বিক্রি করছি, 22টা গাছ বিক্রি করছি ওর কাছে। বেলালের কাছে? জি। কত টাকা বিক্রি করছো? গেল বছর সবে বরাতে বিক্রি করছি 12,000 টাকায় 22টা গাছ। এই টাকা দিতে 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 এখনো 1500 টাকা পাইতাম, পরে 1500 টাকা দিয়ে 600 টাকা আমার এক চাচার কাছে দিয়েছে। তাই টাকা চাইতে যাওয়ার পরেই মারামারি হয় ঘটনা? বিচারে বসে টাকা দেওয়ার পরে পরে তো বিচারে কোনো সালিসিতে কোনো রায় হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেওয়ার ভিতরেই তো আমার বউ দৌড়ে লাইছে মারতে। আমি বউ আমার ধরতে লইছে, আমি দৌড়িয়ে গেছি, দোকানের ভিতরে ঢুকছি। আমার ইজ্জত বাঁচাইতে হবে, মহিলাদের আমি চাই না কোনো জায়গায় করতে, কারণ আমি চোখে হেফাজত করতে চাই। তারপর সালিসি তারা কিছু বলে না? এটা ধরতে পারে না কেউ, আটকে পারে। আমার বাগানের ভিতরে হালাইছে দোকানের নিচে, আর মহিলাগুলো ধরতে যায় না কেউ। তুহিন ভাই কয় মারিয়ালা, ফাজুলকে মারিয়ালা মারিয়ালা। আমি শুনি এই কথাটা খালি, কাকা মারিয়ালা, ওরে মারিয়ালা। তুহিনকে তুহিন সম্পর্কে আমাকে মামাতো ভাই হয়। এই কথা বলার কারণ কি? ওই যে মহিলারা ধরছে আমার এমনভাবে মানে বিচ্ছিরিভাবে কামড়াই দিয়েছে, ছিটে ফিরে আলায়। আর আজকে আমি ভোর রাত্রে স্বপ্নে দেখছি আমার কুকুরে কামড়ায়। এই যে বাস্তবে আজকে হইল, টাকা চাইতে ইয়া।